আই হ্যাভ নাথিং, আই অনলি হ্যাভ মাই স্টুডেন্টস। রাতারাতি নিজেদের নামে চালিয়ে দিয়েছে। এই যে ভিডিওর মধ্যে কমেন্ট, আমার স্টুডেন্টদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। অ্যাডভেঞ্চার একাডেমি এইভাবে কথা বলে না, কিন্তু আমি খুব কষ্ট করে কথাগুলো বলছি। কালকে যারা নতুন টেনের ছেলে মেয়েরা পরের বছরে আমার এই ভিডিওগুলো দেখতো, তারা আমার ভিডিওর মধ্যে এসে কপি 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 লিখতো। কিন্তু এখন স্টুডেন্টরা বলেছে, মানে কিছু ব্যাপার আছে, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। তোদের রেজাল্ট আমার কাছে অনেক বড়, আর এইসব জিনিস নিয়ে বেশি মাথা ঘামাস না। আমি এইটুকু বলবো, আমি তোদের ভরসা কোনোদিনও ভাঙবো না। বাংলা স্টুডেন্টরা ওই সিবিএসসি আইসিএসসি বোর্ডের ছেলে মেয়েদের সাথে কম্পিট করার জন্য পড়াশোনা করছে, আমাদের স্টুডেন্টরা মাধ্যমিকে কাঁপাবে, এটাই আমার কাছে অনেক। তোরা যারা অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেলটার সঙ্গে যুক্ত আছিস, যারা আমাকে একটু হলেও চিনিস, তারা অন্তত এইটুকু জানিস, অ্যাডভেঞ্চার একাডেমি কোনোদিনও কোনো রিপ্লাই ভিডিও, কোনো পার্সোনাল অ্যাটাক বা কোনো এক্সপোজ ভিডিওকে সমর্থন করে না। আমরা কোনোদিনও এই ধরনের ভিডিও করিনি এবং ভবিষ্যতেও করব না। আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে একটা ব্যাপক জায়গাতে পৌঁছে দেওয়ার, তাদের একটা খুব ভালো রেজাল্টে পৌঁছে দেওয়ার। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোরা যদি আমার চ্যানেলটাকে দেখিস, প্রত্যেকটা দিন আমি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য কিছু না কিছু দিচ্ছি। অ্যাডভেঞ্চার একাডেমি পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যারা পর্ষদের টেস্ট পেপার সলিউশন করাচ্ছে 2026 সালে। অ্যাডভেঞ্চার একাডেমি পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যারা ভৌত বিজ্ঞানটাকে 3টে ভাগে ভেঙে করাতে শুরু করেছে। অ্যাডভেঞ্চার একাডেমি পশ্চিমবঙ্গের প্রথম চ্যানেল যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে এই আধুনিক শিক্ষায় ভৌত বিজ্ঞানের কিছু নতুন জিনিস চেনাতে শিখেছে। আমরা আমাদের চ্যানেলের মধ্যে বাংলার এই গতানুগতিক জিনিসপত্র করিনি। এই জন্যই স্টুডেন্টরা অ্যাডভেঞ্চার একাডেমিকে পছন্দ করেছে, এই জন্যই স্টুডেন্টরা অ্যাডভেঞ্চার একাডেমিকে ভালোবাসে, এই জন্যই স্টুডেন্টরা এত বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। বিশ্বাস কর, এই যে জিনিসগুলো লেখা রয়েছে, এগুলো আমার কথা নয়, আমি এই জিনিস সমর্থন করি না। স্টুডেন্টরা এত ব্যাপকভাবে ক্ষেপে গেছে যে সত্যি কথা বলতে তারা এগুলো বলে ফেলেছে। তারা নিজেদেরকে সামলাতে পারেনি, তার বিশেষ কিছু কারণ আছে। আমি সেই সমস্ত জিনিসগুলো আজকের ভিডিওর মধ্যে বলবো। কিন্তু একটা কথা প্রথমেই বলি, যারা যারা আমাকে চিনিস না বা যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছিস, তাদেরকে বলে রাখি, আমার নাম সৈকত দাস। আর এই যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা কেবল এবং কেবলমাত্র মাধ্যমিক স্টুডেন্টদের ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ানোর জন্য, ভৌত বিজ্ঞানটাকে তাদের নতুন করে চেনানোর জন্য। এছাড়া এই চ্যানেলের আর কোনো উদ্দেশ্য নেই। আমরা সবসময় চেষ্টা করি রেজাল্টের দিন স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেনের মুখে হাসি ফোটাতে। আমাকে যখন স্টুডেন্টের গার্জেনরা ফোন করে বলে যে আপনার কাছে পড়ে ও এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে, এটাই আমার কাছে অনেক। আমাদের স্টুডেন্টরা টেস্ট পরীক্ষাতে কাঁপিয়ে এসেছে, এটাই আমার কাছে অনেক। আমাদের স্টুডেন্টরা মাধ্যমিকে কাঁপাবে, এটাই আমার কাছে অনেক। তাহলে এই সমস্ত কিছু শুরু কি করে হয়েছে দাদা? এই সমস্ত কিছু শুরু হয়েছে এই জিনিসটার জন্য, 15 মিনিট রিভিশনের জন্য। মানে আমি তোকে একটা কথা বলছি, অ্যাডভেঞ্চার একাডেমি ফিজিক্যাল সায়েন্সের মধ্যে গতানুগতিক চলে আসা যে জিনিসগুলোর বাইরে গিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করেছে, যেটা হয়তো হিন্দির ছেলেমেয়েরা পাচ্ছে, যেটা বাংলার ছেলেমেয়েরা এতদিন পেত না। 2024 সালের নভেম্বর মাসে অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউবে এসেছে, তারপর থেকে ফিজিক্যাল সায়েন্সের, আমি গর্ব করে বলতে পারি, হুলিয়া বদলে রেখে দিয়েছে। আমরা নতুন করে ফিজিক্যাল সায়েন্স শেখাচ্ছি ছেলে মেয়েদেরকে। আমরা শুধুমাত্র এই ওয়ান শট, শুধুমাত্র এই চ্যাপ্টার ওয়াইজ পড়িয়ে যাওয়াকে সমর্থন করি না। আমরা ওর পাশাপাশি কুইক রিক্যাপ সিরিজ এনেছি, যেখানে 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমরা শেষ করছি। আমরা 15 মিনিটের রিভিশন বাংলাতে এনেছি, যেখানে আমরা সেই চ্যাপ্টারটার মধ্যে থেকে খুব গুরুত্বপূর্ণ টপিকগুলোকে 15 মিনিটের মধ্যে করিয়ে দিচ্ছি। আমরা 5 মিনিটের রিভিশন ভিডিও এনেছি, যেখানে 5 মিনিটের মধ্যে আমরা প্রত্যেকটা জায়গা থেকে বেছে 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 ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়ে ভিডিও করছি। আমরা এর পাশাপাশি ইউটিউবের প্রথম চ্যানেল যারা ফিজিক্যাল সায়েন্সটাকে 3টে পার্টে ভেঙে দিয়েছি, 36 নম্বরের এমসিকিউ ভিএসএকিউ, 18 নম্বরের এসএকিউ এবং 36 নম্বরের এলএকিউ। আমরা ইউটিউবের মধ্যে মাধ্যমিকের প্রথম চ্যানেল যারা 2017 থেকে 2025 চ্যাপ্টার ওয়াইজ ভেঙে 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 স্টুডেন্টদেরকে করাচ্ছি। আমরা ইউটিউবের মধ্যে প্রথম চ্যানেল যারা এই সমস্ত জিনিসগুলোকে হিন্দি মিডিয়াম বেল্টের পাশাপাশি বাংলা মিডিয়াম বেল্টে শুরু করে দিয়েছি। এবং আমি গর্ব করে বলতে পারি, আমাদের স্টুডেন্টরা যে পরিমাণ ফিজিক্যাল সায়েন্স পড়েছে, সেটা তারা এখন দেখতে পাচ্ছে। আমি তাদেরকে যেরকম ভাবে শিখিয়েছি এতদিন, তারা যখন পর্ষদের টেস্ট পেপার করছে, তারা সেই বিষয়টাকে বুঝতে পারছে যে অ্যাডভেঞ্চার একাডেমি এতদিন কি করিয়েছে। এবার আমি একটুখানি বলি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছে এই জিনিসটা থেকে। আমি একটুখানি জাস্ট ওই জিনিসটাকে এখানে ওপেন করতে চাইছি, সবাই একটুখানি বিষয়টাকে মন দিয়ে দেখতে থাক, তাহলেই বুঝতে পেরে যাবে। এইটা থেকে
অ্যাডভেঞ্চার একাডেমি প্রথম, আমি বারবার করে বলেছিলাম, দেখ মার্কেটে প্রচুর টেস্ট পেপার অ্যাভেলেবেল, মার্কেটে এবিটিএ অ্যাভেলেবেল, মাধ্যমিকে ডাব্লিউবিটিএ অ্যাভেলেবেল, মাধ্যমিকের ডাব্লিউবিএইচএ অ্যাভেলেবেল, মাধ্যমিকের জন্য পর্ষদের টেস্ট পেপার কিছুদিন পরে বেরোবে, মাধ্যমিকের জন্য টার্গেটেড টেস্ট পেপার একটা বেরিয়ে যায় মধ্যিখানে, মাধ্যমিকের জন্য রায়ন মার্টিন রয়েছে। এত তোরা করবি কি করে? এত জিনিসপত্র কি করে হবে? অনেকে আমাকে বলেছে, দাদা আমি কোন টেস্ট পেপারটা করব, কোন টেস্ট পেপারটা সবচেয়ে ভালো? এই জন্য আমি একটা জিনিস বার করেছিলাম, প্রত্যেকটা টেস্ট পেপারকে আমি অ্যানালিসিস করেছি, প্রত্যেকটা টেস্ট পেপার রাতের পর রাত জেগে আমি এখানে বসে অ্যানালিসিস করেছি। তারপরে আমি প্রত্যেকটা সেটগুলোকে ধরে 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 পারফেক্ট সেট তৈরি করেছিলাম, যেখানে প্রত্যেকটা টেস্ট পেপার থেকে মিক্সড কোয়েশ্চেন্স গুলোকে নিয়ে বেস্ট মিক্সড টেস্ট পেপার তৈরি হয়েছে। বিশ্বাস কর, এই আইডিয়াটাকে একটি বিশেষ কোম্পানি রাতারাতি নিজেদের নামে চালিয়ে দিয়েছে। রাতারাতি তারা এসে সবার সামনে বলেছে, সবাই টেস্ট পেপার করাচ্ছে, আমরা একটু অন্যভাবে করাই। আমরা প্রত্যেকটা জায়গা থেকে বেস্ট সেট গুলোকে তুলে এনে অ্যানালিসিস করে আমার ভাষাটাকে পর্যন্ত কপি করে দিয়েছে। খুব খারাপ লাগে এই জিনিসগুলো। অ্যাডভেঞ্চার একাডেমি এইভাবে কথা বলে না, কিন্তু আমি খুব কষ্ট করে কথাগুলো বলছি। আমাদের মাথার উপরে সম্রাট স্যারের মতো, মিঠুন স্যারের মতো টিচাররা বসে আছেন, ওনারা আমাদেরকে এই জিনিস শেখান না। কিন্তু যারা ইন্ডিভিজুয়াল চ্যানেল চালায়, যারা এরকম ভাবে কষ্ট করে বাংলা ছেলেমেয়েদেরকে পড়ানোর চেষ্টা করছে, তাদের কাছে এটা খুব ব্যথার একটা বিষয়। আমার চ্যানেল ছোট হতে পারে, কিন্তু আমার চ্যানেলের স্টুডেন্টরা কিন্তু মোটেই অ্যাডভেঞ্চার একাডেমির প্রতি ভালোবাসাটাকে ছোট রাখেনি। এইটুকু মাথায় রাখবেন, সমুদ্রের মধ্যে অনেক সময় বড় মাছেরা ছোট মাছেদের খেয়ে ফেলতে চায়। আজকে যদি আমি এর বিরুদ্ধে প্রতিবাদ না করতাম, হয়তো কালকে যারা নতুন টেনের ছেলে মেয়েরা পরের বছরে আমার এই ভিডিওগুলো দেখতো, তারা আমার ভিডিওর মধ্যে এসে কপি 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 লিখতো। কারণ তাদের কাছে আপনার চ্যানেল অনেক বড়। বিশ্বাস করুন, আমার চ্যানেলে আমি ছাড়া কেউ নেই, আমি একমাত্র এই চ্যানেলটাকে অপারেট করছি। আমার একটা স্টুডেন্ট আমার শুধুমাত্র থাম্বনেল গুলোকে বানিয়ে দেয়। আমার কাছে না ব্যাপক টাকা রয়েছে, আমার কাছে না নিজেদের কোনো রিসার্চ টিম রয়েছে, আমার কাছে না এইচআর রয়েছে, আমার কাছে না কোনো এডিট টিম রয়েছে, আমার কাছে না কোনো লাইট সেটআপ রয়েছে, আমার কাছে না কোনো স্টুডিও টিম রয়েছে, আমার কাছে না কোনো মেকআপ টিম রয়েছে, আমার কাছে কিচ্ছু নেই। আই হ্যাভ নাথিং, আই অনলি হ্যাভ মাই স্টুডেন্টস। এবং আমি বিশ্বাস করি এটা আমার জন্য অনেক, আমার জন্য যথেষ্ট। এই যে ভিডিওর মধ্যে কমেন্ট, আমার স্টুডেন্টদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, কিন্তু সত্যি কথা বলতে আপনারা যেটা করেছেন সেটাও কিন্তু ঠিক করেন। অ্যাডভেঞ্চার একাডেমি এত কষ্ট করে প্রত্যেকটা জিনিসকে অ্যানালিসিস করেছে, প্রত্যেকটা জিনিসকে বার করেছে। এই যে প্রত্যেকটা আইডিয়াকে আমি পরপর দেখালাম না, এই আইডিয়াগুলো একদিনে তৈরি হয়নি। আমি কোনো হিন্দির চ্যানেল থেকে, কোনো বাংলার চ্যানেল থেকে কপি করে আমার ভিডিও বানাই না। আমি রাস্তা দিয়ে যেতে যেতে যদি কোনো জিনিস ভাবতে ভাবতে যে আমি সারা দিন সারা রাত মাধ্যমিকের ছেলেমেয়েদের জন্য, 11-এর ছেলেমেয়েদের জন্য, আপাতত যেহেতু এই দুটো চ্যানেলই আমি চালাচ্ছি, দুটো ক্লাসই আমি করছি ইউটিউবের মধ্যে, এদের দুজনের জন্য ভেবে যাচ্ছি। এবং আমি গর্ব করে বলতে পারি যে আমাদের স্টুডেন্টদের জন্য এই যে পরিশ্রমটা আমি করছি সেটা ফল দিচ্ছে। এই জন্যই অ্যাডভেঞ্চার একাডেমি স্টুডেন্টরা এতটা ভালোবাসছে। আমি এইটুকু বলে দিতে পারি, আমি এই জিনিসটাকে আটকাবো না। আমি আমার স্টুডেন্টদেরকে অনুরোধ করব যে এই যে জিনিসটা আপনারা শুরু করেছেন সেটার মধ্যে কোনো রকম কিছু বাধা না দিতে। আমি সত্যি কথা বলতে এই জিনিসটাকে সমর্থনও করিনি। আমি কালকে একটা ক্লাস করাচ্ছিলাম, হঠাৎ আমার কাছে সেই বিষয়টা এলো যে দাদা এরকম এরা জিনিসটা শুরু করেছে। এর আগেও যখন আপনারা টেস্ট পেপারের বিষয়টা শুরু করেছিলেন তখন আমাকে ছেলেমেয়েরা বলেছিল, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এইবারেও যখন বললো আমি তখন আর সামলাতে পারলাম না। স্টুডেন্টরা নিজে থেকে সেই প্রতিবাদটা গড়ে তুলেছে, আমি এর মধ্যে কিচ্ছু করিনি। টু বি ভেরি অনেস্ট, এত চ্যানেল চলছে বাংলার মধ্যে, এত চ্যানেল চলছে সমস্ত জায়গাতে, কেউ কাউকে কিন্তু কোনোদিনও কিছু বলেনি। এই জায়গাটা স্টুডেন্টরা কিছু বলেছে, তার মানে কোথাও না কোথাও কিন্তু গাফিলতি রয়েছে। যারা ইন্ডিভিজুয়াল চ্যানেল চালায়, যারা এই ধরনের ছোট চ্যানেল চালায়, তারা যদি এই ধরনের কিছু ইউনিক কন্টেন্ট দিতে চায়, বড় চ্যানেলগুলো যদি সেই কন্টেন্ট থেকে ইন্সপায়ার্ড কিছু বানিয়ে ফেলে, তখন হয়তো স্টুডেন্টরা, বেশিরভাগ স্টুডেন্ট যেহেতু আপনাদের কাছে আছে, তারা হয়তো ভাববে আমরা সেখান থেকে কপি করেছি। বাট অ্যাকচুয়ালি এই 15 মিনিটের রিভিশন বাংলায় প্রথমবার আমি যখন চালু করেছিলাম, সেই ডেটটা ছিল 6 জুলাই 2025। আমরা 9 ডিসেম্বরে ভিডিও দিইনি, আমরা 6 জুলাইতে দিয়েছিলাম। আমি অস্বীকার করব না যে এই সমস্ত জিনিসগুলো স্টুডেন্টদেরকে ভালোর পথেই নিয়ে যাবে। আপনারা ভালো কাজ করছেন, ইউটিউবের অন্যান্য যে সমস্ত জিনিসগুলো সবাই দিচ্ছে তারা প্রত্যেকে ভালো কাজ করছেন। বাট আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা চ্যানেলের একটা নিজস্ব আইডেন্টিটি থাকে, প্রত্যেকটা চ্যানেলের একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। আমি কালকে দাঁড়িয়ে আমার স্টুডেন্টদের সামনে কি বলবো?
আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি এই জিনিসটা অ্যাডভেঞ্চার একাডেমির একটা ইউনিক বৈশিষ্ট্য। কালকে যদি সেই জিনিসটাই অন্য একজন করে ফেলে, তার স্টুডেন্টরা যদি এসে বলে হ্যাঁ তুমি কি বলছো, এই জিনিসটা আমাদের চ্যানেলের ইউনিক বৈশিষ্ট্য, আমি সেখানে কিন্তু কিছু উত্তর দিতে পারবো না। আমি আপনাদেরকে কিছু খারাপ বলছি না, আমি শুধু একটা কথা বলছি, কোনো একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল যদি নিজের ইচ্ছায়, নিজের প্রচেষ্টায়, নিজের স্টুডেন্টদের দমে এই জিনিসটা করে, তাহলে প্রত্যেকের উচিত তার সেই আইডেন্টিটিটাকে বজায় রাখা। কারোর থেকে কোনো ইন্সপায়ার্ড কন্টেন্ট না নিয়ে, এত বড় রিসার্চ টিম আছে, তারা কিছু নতুন কন্টেন্ট নিশ্চয়ই ভাবতে পারে। আমার মনে হয় সেই চেষ্টাটা করা অবশ্যই উচিত, যাতে সবাই দেখে যে অমুক চ্যানেলটা অমুক জিনিসটা ভালো করছে, এই চ্যানেলটার এই জিনিসটা ইউনিক, এই চ্যানেলটার এই জিনিসটা ইউনিক, এই চ্যানেলটা এই বিষয়টা করছে, তবে বাংলা স্টুডেন্টের উন্নতি হবে। আমি কি করলাম সেটা যদি পরবর্তীকালে অন্য একটা চ্যানেল নিয়ে নেয় এবং নিয়ে যদি সেটাই করতে শুরু করে, তাহলে এই বাংলার কোনোদিন উন্নতি হবে না, বাংলা স্টুডেন্টদের কোনোদিন উন্নতি হবে না। বাংলা স্টুডেন্টরা শুধু এই কমেন্ট বক্স আর ওই কমেন্ট বক্সের মধ্যে ঝামেলা করার জন্য পড়াশোনা করছে না, বাংলা স্টুডেন্টরা ওই সিবিএসসি আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েদের সাথে কম্পিট করার জন্য পড়াশোনা করছে। এবং আমি দাবি করে বলতে পারি, আমি যেই লেভেলে ওদেরকে নিয়ে চলে গেছি ফিজিক্যাল সায়েন্সে, ওরা ওই জায়গাটার থেকে অনেক উপরে উঠে গেছে। এবং এইভাবেই অ্যাডভেঞ্চার একাডেমি কাজ করে যাবে। কেউ যদি আমাদের 3টে আইডিয়া নেয়, আমরা নতুন 10টা আইডিয়া নিয়ে আসবো। কেউ যদি আমাদের 10টা আইডিয়া নেয়, আমরা 20টা আইডিয়া নিয়ে আসবো। সবসময় খেয়াল রাখবেন, স্টুডেন্টরা সব বোঝে, সব বোঝে, সব বোঝে। কোনো চ্যানেলের নামে কেউ কোনোদিন কিছু বলেনি, আমিও কোনোদিন কিছু বলিনি, কিন্তু এখন স্টুডেন্টরা বলেছে, মানে কিছু ব্যাপার আছে, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। দুবার এই জিনিসটা ঘটেছে একটাই সিঙ্গেল চ্যানেল থেকে। এবং আমি আবার একবার বলে দিচ্ছি, যদি ভবিষ্যতেও কোনো ইন্ডিভিজুয়াল চ্যানেল, সেটা যত ছোট হোক যত বড় হোক, যদি তার উপর এই ধরনের প্রিডমিনেশন চলে আসে, যদি তাকে এরকম ভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়, তার পাশে যে সবার প্রথমে কি দাঁড়াবে, তার নাম অ্যাডভেঞ্চার একাডেমি। আমার কোনো দরকার নেই দেখার যে কে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছে, কে কটা স্টুডেন্ট নিয়েছে, কেউ আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমার কাছে স্টুডেন্ট সব থেকে বড়, এবং আমার কাছে ইন্ডিভিজুয়াল চ্যানেলের আইডেন্টিটি সব থেকে বড়। কেউ যদি নিজের দমে কিছু করতে চায়, সেটা সব থেকে বড়, আর কিছু না। আমি কোন রকম শালীনতার মাত্রা অতিক্রম করব না। আমি আবারও বলছি, আমাদের মাথার উপরে যারা বসে আছেন, আমরা যাদেরকে ইউটিউবের অভিভাবক মানি, তারা আমাদেরকে এই জিনিসগুলো শেখাননি। হয়তো আমি খুব রেগে অনেক কঠোর কথা বলে দিয়েছি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই ধরনের ভিডিও অ্যাডভেঞ্চার একাডেমি আর কোনোদিনও বানাবে না। খেয়াল রাখবেন, আমার ভদ্রতাকে আমার দুর্বলতা ভেবে নেবেন না। আমার একটাই মাত্র শক্তি, আমি বারবার করে বলছি, আমার কাছে কিছু নেই, আমার একটাই মাত্র শক্তি, সেটা হচ্ছে আমার স্টুডেন্টস। এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনাদের কাছে সব আছে, আমি একা, আমার কাছে কিচ্ছু নেই। আমি আমার স্টুডেন্টদেরকে রেজাল্ট করিয়ে দেখাবো, আপনি আপনার স্টুডেন্টদেরকে রেজাল্ট করিয়ে দেখাবেন, এবং এতে ওভারঅল পশ্চিমবঙ্গের ভালো হবে। আমরা একে অপরের কন্টেন্ট নিতে এখানে আসিনি, আমরা একে অপরকে ডিচ করতে এখানে আসিনি, আমরা একে অপরকে ছোট করতে এখানে আসিনি। আমরা শুধুমাত্র এসেছি নিজেদের স্টুডেন্টদের ভালো করতে। আমি এই কথাটাই বলবো, ব্যাস, আর নতুন করে কিছু না। আর আমার স্টুডেন্টদেরকে, হয়তো এই জিনিসটা করাটা ঠিক নয়, নত মস্তকে আমার প্রণাম। ভাই, তোরা কারা? একটা এইটুকু ইউটিউব চ্যানেলকে তোরা এত সমর্থন করিস, মানে ছেলেমেয়েরা উন্মাদ হয়ে গেছে, আমি আটকাতে পর্যন্ত পারছি না ছেলেমেয়েদের কি এমনি অবস্থা হয়েছে। আমি একবারে কিন্তু সেই বিষয়টাকে, সত্যি কথা বলছি, আমি সমর্থন করি না, কিন্তু স্টুডেন্টদের এই জিনিসটাকে আমি দেখে সত্যি কথা বলছি, আমি আপ্লুত। আমি বিশ্বাস করতে পারছি না যে একটা এইটুকু চ্যানেলের প্রতি এত স্টুডেন্ট নিজেদেরকে এই রকম ভাবে একটা ভরসার কেন্দ্র বানিয়ে তুলেছে। আমি এইটুকু বলবো, আমি তোদের ভরসা কোনোদিনও ভাঙবো না। অ্যাডভেঞ্চার একাডেমি শুরু দিনে দাঁড়িয়েও বলেছিল, ভৌত বিজ্ঞানে এমন জায়গায় তোদেরকে নিয়ে যাবে যেখান থেকে 95 থেকে 100 তোর হাতের মুঠোয় চলে আসবে। আমি এই টেস্ট পরীক্ষাতেও আমাদের স্টুডেন্টরা ভরে ভরে 100 নম্বর পেয়েছে। 90 থেকে 100 কত স্টুডেন্ট পেয়েছে আমি গুণে শেষ করতে পারবো না। আর এই জিনিসটা কন্টিনিউ হবে। আমাদের ইউটিউব চ্যানেল 11, 12 কেমিস্ট্রি আর 10 ভৌত বিজ্ঞান এমন করে করাবে যাতে সেই বিষয়টা বাকি অন্যান্য জায়গার থেকে এক ধাপ ওপরে থাকে। এটা আমার গর্ব নয়, এটা আমার চেষ্টা। এবং যদি কেউ সেই বিষয়টাকে বিচ করার চেষ্টা করে, আমি আরো চেষ্টা করব সেখান থেকে ওপরে গিয়ে তোদেরকে কিছু না কিছু দেবার। এটাই তো দরকার, এইভাবেই তো বাংলার উন্নতি হবে। আর কিছু আজকে নতুন করে বলবো না। আমার স্টুডেন্টরা আমার অহংকার, আমার স্টুডেন্টরাই আমার গর্ব, আমার স্টুডেন্টরাই আমার প্রলেপ।
আর কিচ্ছু আমার দরকার নেই। আমি এখান থেকে এইটুকু বুঝতে পেরে গেছি, এডভেঞ্চার একাডেমি যে পথে চলছে ঠিক পথে চলছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যেটা করছেন করুন, স্টুডেন্টদের ভালো করুন। আমাদের কোনো স্টুডেন্ট আপনাদেরকে কোনো রকম বাধা দেবে না। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি, কাউকে কোনো বাধা দেবে না। কিন্তু যদি 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 কোনো ইন্ডিভিজুয়াল চ্যানেলের উপর, শুধু কেউ নয়, আমি বলছি যে কোনো সময় ইন্ডিভিজুয়াল চ্যানেলের আইডেন্টিটি যারা নষ্ট করার চেষ্টা করবে, এডভেঞ্চার একাডেমি তাদের পাশে দাঁড়াবে। চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আজকে রাসায়নিক গণনার ওয়ান শট দেওয়ার কথা ছিল, একটুখানি ডিলে হলো বিষয়টা, বাট তোদের জন্য যেরকম ভাবে পর্ষদের টেস্ট পেপার, এই কিছুদিন পর থেকে একটা বিশেষ জিনিস আসবে, তারপরে যেরকম ভাবে চলতে থাকছে সবকিছু, এই অ্যাডভেঞ্চার একাডেমি যে সিরিজ গুলো আছে এগুলোকে কমপ্লিট কর তোরা প্রত্যেকে। এই যে এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ সিরিজ, এলএকিউ সিরিজ যেগুলো যেগুলো আসছে কমপ্লিট কর। তোদের রেজাল্ট আমার কাছে অনেক বড়। আর এই সব জিনিস নিয়ে বেশি মাথা ঘামাস না। তুমি ভেরি অনেস্ট, যদি আমি কারোকে কোনো দুঃখ দিয়ে থাকি অনেক অনেক ক্ষমা প্রার্থী আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় ধামাকা বলবেন।